বাবাজি মুসলমান আপনাদের সম্মুখে বলে যে তো কবরস্থান উপলক্ষে জালসা, ঠিক না ভাই? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা, প্রত্যেকটা মানুষের কাছে মরণের চিঠি আছে বাবা 5টা। জানা আছে? একে জানেন? মরণের চিঠি 5টা আছে প্রত্যেকটা মানুষের কাছে। কেউ জানেন? কেউ জানেন? এটা হাত তুলে দেখান না ভাই। কে কে জানেন না একটু হাত তুলে দেখান। ও এই দুইটা জানে না নাকি? এটা হাত তুলে না, আল্লাহ খুশি হবে। এটা হাত তুলে দেখা না রে তাকবীর। যা বাবা জল 500 শেষে হলো নাকি রে ভাই? মানুষের কাছে কটা চিঠি আছে বললাম? 5টা। কিন্তু মানুষ এই মরণের চিঠি গুলো পড়ে না। তার জন্য বাবা যে হঠাৎ করে মানুষ মারা যায়, বুঝেছেন না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা, প্রত্যেকটা বান্দা বান্দিদের কাছ থেকে বাবাজি মরণের চিঠি আছে 5খানা। শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? কে কে শুনবে একটু হাত তোলেন। বাবাজি মুসলমান এই সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা মরণের চিঠি 5খানা। 1 নাম্বার হলো মরণের চিঠি দেয় আল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা মেসেজ দেয় বান্দারে, এ বান্দা তোমাকে দুনিয়া ছেড়ে যেতে হবে। বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা 1 নাম্বার মরণের চিঠি পাঠিয়েছে। আল্লাহ বলছে বান্দা তোমার যখন মুখের দাড়ি পেকে যাবে জানবে তোমাকে আল্লাহ মরণের চিঠি পাঠিয়েছে। মুখের দাড়ি পেকে যাওয়া মানে তোমার মরণের আল্লাহ চিঠি পাঠিয়েছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দারাও তোমরা শুনে নাও, তোমার তো দাড়ি পেকে গেল, তুমি কি নামাজ পড়বে না? তুমি কি রোজা করবে না? তুমি কি ভালো পথে চলবে না? তুমি কি আমল করবে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবা যে দাড়ি পেকে যাওয়া মানে আপনাকে আল্লাহ মরণের চিঠি দিয়েছে। তাহলে 1 নাম্বার কি বললাম? একটু জোরে বলেন না। 1 নাম্বার দাড়ি পেকে যাওয়া। যাদের দাড়ি নাই তারা বলবে আমরা বেঁচে গেলাম, ঠিক না? আল্লাহ বলছে বান্দা তুমি যত দাড়ি রাখো চাই না রাখো, তবে কিন্তু দেখলেই বোঝা যায় দাড়ি পেকে গেছে না যায়নি। বোঝা যাবে না? বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি বলো গো আমার বান্দার 1 নম্বর মরণের চিঠি হলো দাড়ি পেকে যাওয়া। আল্লাহ পাক আল্লাহ তাআলা 2য় নাম্বার চিঠি পাঠিয়েছে বাবাজি। আল্লাহ বলছে বলে বান্দারও এ বান্দিরা তোমাদের মাথার যখন চুল পেকে যাবে তোমরা বুঝে নেবে তোমাকে আল্লাহ মরণের চিঠি দিয়েছে। আল্লাহ তোমাকে সাবধান হতে বলতেছে এ বান্দা তোমার মরণের 2য় নাম্বার চিঠি চলে আসলো। তুমি কি নামাজ পড়বে না? তুমি কি রোজা করবে না? তুমি কি হজ যাকাত করবে না? তোমার মাথা চুল পেকে গেল। বান্দার গো এ বান্দা তাড়াতাড়ি সঠিক পথ হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও 3 নাম্বার মরণের চিঠি হলো বাবাজি চোখের জ্যোতি কমে যাওয়া। কি বললাম? চোখের জ্যোতি। এই জায়গাতে আছেন, ওখানে নিজের বেটা দাঁড়িয়ে বলে কে তুমি গো চিনতে পারি না, মানে চোখের জ্যোতি কমে গেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলো গো আমার বান্দা বান্দিরা যখন তোমাদের চোখের জ্যোতি কমে যাবে জেনে নিও তোমাকে আল্লাহ মরণের চিঠি পাঠিয়েছে। তাহলে কটা হলো? 1 নম্বর। আপনারা বলেন, এই জিলে একটু বলেন না, শিখা হবে। মুসলমান ঘরে জন্ম নিয়েছেন বাবা। কোন ব্যক্তি যদি আপনাকে প্রশ্ন করে বলে ভাই মুসলমান ঘরে জন্ম নিয়েছে বলো আমাদের কাছে কটা মরণের চিঠি আছে,
যদি না জানা থাকে অপমান হয়ে ঘুরে আসতে হবে, আর জানা থাকলে বাবা সম্মান নিয়ে ঘুরে আসতে পারবেন। তাহলে 1 নম্বর কি বললাম? দাড়ি পেকে যাওয়া। 2 নম্বর চুল পেকে যাওয়া। 3 নম্বর। তাহলে আর কটা? 2টো শুনতে চান? তা আমার 10টা ভাই 500 টাকা করে দেন। হবে? 10টা ভাই আছেন গুরুস্থান উপলক্ষে জালসা, 500 টাকা করে হবে? কি আছে নবী মুস্তাফার প্রেমিক? হবে না? 10টা ভাইয়ের কাছে 500 টাকা করে নেব। এই আপনাদের জালসা আবার যেন সামনে বছর জালসা হয় নাকি? এটা প্রত্যেক বছরে চলছে বাবাজি। এটা হচ্ছে একটা সদকায়ে জারিয়া। আর আপনাদের এই ডেটটা এমন একটা ডেট বাবাজি, মানে আমি আসার পরে বুঝে গেছি এটা সঠিক ডেটই আছে। কেন বলুন তো? যেই দিন আল্লাহ পছন্দ করে ওই দিনও কিন্তু আবার বেশি মানুষ মারা যায়। আজকে কিন্তু আপনাদের পাশের এলাকাতে এই বাড়িতে মানুষ মারা গেছে, মহিলা মারা গেছে। তার মানে এটা বুঝালেন যে এই জালসার ডেটটা আমার আল্লাহর কাছে পছন্দ। জোরে বলেন জি। যদি আপনি মারাও যান, এই জায়গাতে যত বছর ধরে জালসা হবে প্রত্যেকটার আত্মীয় স্বজনের কবরে নেকি পৌঁছাবে। জোরে বলেন। এমন কোন আপনার নবীর প্রেমিক আছে 10 500 টাকা করে হবে? পারবেন না। এখন যদি না থাকে নামটা লিখে দেন, আপনি সামনে বছরে দিয়েন। হবে? আছেন 500 টাকা। কি রে ভাই? হবে না? আমরা টাকাটা চিনলাম কিন্তু মরণটা চিনলাম না ভাই। টাকা দিয়ে কি হয়? আগো ভাই হবে না? 10টা ভাই হবে না 500 টাকা করে? আছেন কেউ? নবীর মোহাব্বতে 500 কে হবে? কি নাম? তারজেন দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। তারজেন দিয়েছে 500 টাকার দাতা। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন। আল্লাহ তিনার বাড়িতে আল্লাহকে বালা মুসিবতকে দূর করে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা তৈয়ার করে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটা হলো, আর হবে না? আর কেউ আছে? মজিবুর দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। মজিবুর দিয়েছে 1000 টাকার দাতা। আল্লাহ গো তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা তৈয়ার করে দিন। জোরে বল আল্লাহুম্মা আমিন। আর হবে না? এই ভাই একটু চড়াচড় দেন না। আর একটা আপনাদেরকে কি নাম? রিকু। রিকু দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। রিকু দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তিনার আত্মীয় স্বজনকে জান্নাতি বানান। আর কে গো? আর কে? মানিরুল শেখ দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মানিরুল শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। এটি চটাচট লেসম্যান। এই ইয়ং ছেলেরা কত টাকা ফ্রি ফায়ারে ফুরিয়ে দাও, কত টাকা গেমে চলে যায়। 500 টাকা যদি নিজের জালসার জন্য জমা করে দাও আল্লাহ খুশি হবে, এবং যদি কেউ মারাও যায় তার কবরে নেকিও পৌঁছাবে। জোরে বলেন আছেন না? হবে না? ও চাচারা হবে না? 500 টাকা দিতে পারবেন না? আজকে যে আপনি জালসা বসে আছেন, সামনে বছর জালসাতে বসে না থাকতেও পারেন। আল্লাহ যদি কবরে নিয়ে নেয় তো হবে না? একটু চড়াচড় দেখেন না। ওই পেচকার ভাই যারা বসে আছেন তাদেরকে অনুরোধ করে বলো 500 টাকা করে আমার 10টা ভাইকে চাইয়েছি। এটি চড়াচড় দেন। একবার দূরে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিক
কিরাম ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও তেম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরাও তোমরা যদি জান্নাত লাভ করতে যাও তোমাদের বাড়ির বাপ মাকে মহব্বত করো মরার পরে জান্নাতি হওয়া যাবে। আবার নামে কি নাম জাকিম শেখ দিয়েছে 2000 টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত জাকিম শেখ দিয়েছে 2000 টাকা দাতা আল্লাহ যা সাথে জানিয়ে দিয়েছে 2000 আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোর করেন আল্লাহুম্মা আমিন। এই দেখেন বাবা মাইক সুপার বাজছে বাবা রাজেশ শেখ নাকি রাজেশ শেখ দিয়েছে মাইক ম্যান 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত মাইক ম্যান রাজেশ শেখ ভাই আমার দিয়েছে 500 টাকার দাতা আল্লাহ তিনার মাইকের ভাড়া যেন আরো বেড়ে যায় নাকি বলছে হ্যাঁ যেমন দান করবে তেমন দোয়া করবে ঠিক না আর যারা দান করবে না কিন্তু তাদের জন্য দোয়া করবে না। আচ্ছা বলুন তো বাপ মাকে কে ভালোবাসে একটা হাত তুলে দেখান তো বাবা। যারা হাত তুলবে না জানবে এই নামাবেন এখন নামাবেন না যাদেরকে নামাতে বলবো তারা নামাবেন একটা হাত তুলে দেখান কারে কারে মাকে ভালোবাসেন। এই পেচকার জন্য ভালোবাসেন না হাত নামাবেন না বললাম হাত যখন নামাতে বলবো তখন নামাবেন। এই পেচকার ভাইরা কি মাকে ভালোবাসে না যারা যারা হাত তুলেছেন মায়ের জন্য তো 500 টাকা করে দেন জি হ্যাঁ আসো তুলেছো নাম লিখে দাও দিয়ে দিয়েছো আর কে আছে মায়ের জন্য 500 টাকা মাকে ভালোবাসো না মাকে কে ভালোবাসেন হাত তুলেন তো নাকি আমি ওই ভাইদের কাছে 500 টাকা করে চাইবো আপনাকে এখন দিতে হবে না আপনি যখন জালসা হবে জালসার সময় টাকা দেন নাকি জালসা দুদিন আগে টাকাটা দেবে 1 বছর গো আরে সুবহানাল্লাহ 1 বছর আগে আপনি দান করছেন হ্যাঁ মায়ের জন্য 500 টাকা চাইছে কার আব্বা মা কবরে চলে গেছে কার আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেছে একটু চড়াচড় করে মায়ের জন্য একটু 500 টাকা করে নিয়েছেন বাবা দে মিল্টন শেখ দিয়েছে 500 টাকা নাকি রাহুল শেখ দিয়েছে 1000 নারে তাকবীর মিল্টন শেখ রাহুল শেখ দিয়েছে 1000 মিল্টন দিয়েছে 500 টাকা আল্লাহ তিনাদের দানকে কবুল করুন। আর আজহার দিয়েছে 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত আজহার দিয়েছে 500 টাকা দাতা আল্লাহ তিনার দানকে কবুল করুন। আর কে ফারুক শেখ দিয়েছে 500 টাকা আল্লাহ তিনার দানকে কবুল করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ফারুক শেখ দিয়েছে 500 টাকা খাবির না খাবির দিয়েছে 1000 টাকা নারে তাকবীর নারে রিসালাত খাবির শেখ দিয়েছে 1000 টাকা দাতা জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দান আল্লাহ তিনার দানকে কবুল করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম তা বলতেছে জামানা দিবানা জোরে জোরে বলো না জোরে হবে না জামানা দিবানা জোরে জোরে বলো না তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে কানুন সুবহানাল্লাহ জামানা আহা আতে কোন শেখ দিয়েছে 2500 টাকা নারে তাকবীর নারে রিসালাত আতিকুর শেখ দিয়েছে 2500 টাকার দাতা ওই ছেলেটা কো আতিকুর ভাইটা এখানে নাই ও কোনকে ডাকেন একটু দেখবো আতিকুর ভাইকে আছে নাই নাকি আতিকুর ভাই ও ভাই একটু আসো মুসাফা করে যাও ইনি মানে ইনার প্রথম দান 2500 টাকা আর একজন দিয়েছে 2000 টাকা ওই কই ভাই আমার ডাকেন তোকে ডাকেন একটু মুসাফা করুন ওনার সাথে হ্যাঁ ফুলরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু ডাকেন না একটু ডাকেন আতিকুর ভাইকে ডাকেন একটু কথা বলেলি বাবা মুসলমান তো বলতেছে মদের নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছি ফুল ফুটিল মরুর সাহারায় একবার জোরে বলো ভাই কারেন্টের সাবারি বোরা কয়তার গাড়ি কারেন্টের সাবারি বোরা কয়তার গাড়ি আসমানের
রিপন দিয়েছে 500 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। রিপন শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনি দানটা কবুল করে নিন, জোরে করেন আল্লাহুম্মা আমিন। তাই বলতেছে কারেন্টের সাওয়ারি বড়া কয় তার গাড়ি, আসমানেরই যাহার শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা, জামানা দিবানা জোরে জোরে বলো না। সুবহানাল্লাহ। হচ্ছে না, হচ্ছে না? সবাইকে একসঙ্গে বলতে হবে, জামানা দিবানা চিল্লে একবার বলো না, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, একবার জোরে বলো ভাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কোন ভাই হবে না 500 টাকা মায়ের জন্য? আছেন কেউ? অনেক ভাইয়ের দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু বাইরে আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখতে যে কার পকেটে ক টাকা আছে, কার অ্যাকাউন্টে ক টাকা আছে, আমার আল্লাহ দেখতে পাচ্ছে না, পাচ্ছে না? নিশ্চয় বাবাজি দেখতে পাচ্ছে। বাবাজি একজনের কামে দেখতে যে 5000 টাকা কে আছে? একজন তো 2500, 5000 টাকা হবে? 5000 টাকা কেউ আছেন? আকবরে তুমি এদিকে এসো, চলে এসো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আকবর ভাই আমার দিয়েছে 3000 টাকা। বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ, আল্লাহ যেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈরি করে। একটা হাত মিলিয়ে নাও, দু হাত মিলাও। আকবর ভাই তোমার নাম, 3000 দিয়েছে, 2005 করো। এটা খুশি মানে আল্লাহর রহমতে আপনাকে বড় লোক বানাবে আল্লাহ। আর 2000 হবে না? মৌলবীর কথা মানতে হয়, হাত যখন মিলিয়ে দিচ্ছে ইনশাআল্লাহ হবে। বলো 1 বছর টাইম আছে। এখন আকবর ভাই 5000 টাকা। নারে তাকবীর, এ জোরে না তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আকবর ভাই 5000 টাকার দাতা, জোরে বলো জিন্দাবাদ। একটু তার জন্য খাস করে দোয়া করব, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। ইয়া আল্লাহ গো, আমার আকবর ভাই তিনি দিয়েছে 5000 টাকা। আল্লাহ গো, এই কবরস্থানে উপলক্ষে জান চাই আল্লাহ আমার আকবর ভাইয়ের বাড়িতে রুজি রোজগার বরকত দিন, টাকা পয়সার বরকত দিন, অসুখে সুখ থেকে আল্লাহ তাদেরকে দূর রাখুন। আমার আকবর ভাই এবং তার বিবি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসাও মহব্বত খানা বাড়িয়ে দিন। আল্লাহ গো, তাদের সন্তানাদি যদি থাকে আল্লাহ তাদের সন্তানাদিকে আল্লাহ গো নেক বান্দা বান্দি বানায়া নিও। আল্লাহ আমার আকবর ভাই এবং তার বিবিকে জান্নাতি বানায় নিও। আল্লাহ গো, তার বাড়ি আত্মীয় স্বজনকে জান্নাতি বানায় নিও। 5000 টাকা দিয়েছে আল্লাহ গো, তিনার দানটা কবুল করে নিয়ে তাদেরকেও জান্নাতি বানিয়ে নিয়ে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটা কেউ হবে না 6000 টাকা। হ্যাঁ, ফুলচান শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ গো, যে আশাতে জেনে হেতে দিয়েছে 500 ফুলচান শেখ, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আরে ভাই, আমি যখন এই 4 টাকা নিয়ে ঢুকলাম তো বাড়ি ঘর দেখলাম যে সব সৌদি আরব মাল নাকি, বোম্বাই কেরালা খাটামাল। কিন্তু ভাই একজন ভাই কোন ঠিকাদার যদি গ্রামে থাকে, একটা ভাই উঠে দাঁড়ান যে 6000 টাকা দিবেন মা বাবার জন্য, নবীর মহব্বতি একজন কোন ঠিকাদার ভাই দাঁড়িয়ে যান আর বলেন যে আমি একলাই 6000 টাকা দেব, ওই ঠিকাদার ভাইয়ের জন্য আমি খাস করে দোয়া করে দেব। আকবর ভাই আমার দিয়েছে 5000। আর একটা আমার ঠিকাদার আছে, এই এলাকার ঠিকাদার না,
অনেক না সুবহানাল্লাহ। ও ঠিকাদার ভাই কেউ যদি থাকো আমি তাকে অনুরোধ করে বলবো ৬০০০ টাকা এক বছর পর দিও, আল্লাহ তোমার কাজে বরকত দিবে, আল্লাহ তোমার রুজি রোজগার বরকত দিবে। এই কবরস্থানে যে কবর একদিন আমাদেরকে চলে যেতে হবে, যে অন্ধকার কবর হবে আসল বাড়ি আসল জায়গা, তাইলে বলুন না এই কবরে দান করব কি করব না? একটা ঠিকাদার ভাই হবে না ৬০০০ টাকা? আছেন কেউ? আমার মনে হচ্ছে এই বাড়িওয়ালা মনে হয় ঠিকাদার। এই বাড়িওয়ালা ঠিকাদার লাগে, তাহলে কি কাজ করে কেউ বাড়িওয়ালা? যে কাঠের গোলা মেম্বার, মেম্বারের কাছে কিছু টাকা পাওয়া যাবে না? কই মেম্বারটা কই? পঞ্চায়েত সমিতির মেম্বারটা কই? নাই। এটা ভিডিও ভিডিও মেম্বারটা কই গো? নামটা কি একটু বলেন না? নামটা কি? ফাকিরুল। ফাকিরুল। এ ফাকিরুল ভাই আমার কেউ মেম্বার, একটু আমার সাথে দেখা করবেন। আল্লাহ আপনাকে খুব ভালো রেখেছেন ভাই। ফাকিরুল ভাই মেম্বার যিনি আছেন একটু দেখা করেন ভাই, একবার দূর বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ।